নমস্কার, টেঙ্গাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, যার প্রথমটি হলো এনপিএস উইথড্রয়াল রুল চেঞ্জ, অর্থাৎ বদলে যাচ্ছে এনপিএসের নিয়ম, যা 1 ফেব্রুয়ারি থেকে কার্যকরী হবে। এবং দ্বিতীয় বিষয়টি হলো মানি মেকিং টিপস। আপনার কাছে কি 5 লক্ষ টাকা আছে? তাহলে 2024 সালের সেরা রিটার্ন কোথায় পাবেন জেনে নিন। ন্যাশনাল পেনশন স্কিমের নতুন নিয়ম কার্যকরী করা হবে 1 ফেব্রুয়ারি 2024 থেকে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, এনপিএস এর নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকরা কোন কোন ক্ষেত্রে টাকা তুলতে পারবেন। সন্তানের শিক্ষার খরচ, বিয়েবাড়ি কিংবা চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে গ্রাহকরা 3 বার আংশিক টাকা তুলতে পারবেন। আংশিক টাকা তুলতে গেলে গ্রাহকদের কমপক্ষে 3 বছরের জন্য সেখানে বিনিয়োগ করতে হবে। তবে যে কোনো জরুরি পরিস্থিতিতে 25% পর্যন্ত টাকা তোলা যাবে। এছাড়া কোনো ব্যবসা বা স্টার্টআপের জন্যও টাকা তোলা যাবে। গ্রাহক অসুস্থ হলে তার পরিবারের কোনো সদস্য অথবা মনোনীত ব্যক্তি এই আবেদন করতে পারবেন। গ্রাহকের বয়স 60 বছর হলেই এনপিএস থেকে 60% টাকা তোলা যায়, যেটা পুরোপুরি করমুক্ত। বাকি 40% টাকা মেয়াদ পূর্তিতে একটি বার্ষিক পরিকল্পনায় বিনিয়োগ করতে হয়, যেখান থেকে পেনশন পাওয়া যায়। বিগত কয়েক মাস ধরে এনপিএস এবং পুরনো পেনশন ব্যবস্থা নিয়ে রাজনীতি চলছে। বহু ক্ষেত্রে সরকারি কর্মীরা পুরনো পেনশন ব্যবস্থা চালু করতে চাইছেন, কিন্তু নতুন পেনশন স্কিমে আপত্তি কেন? কেন এত প্রতিবাদ বিক্ষোভ? নতুন এবং পুরনো পেনশন স্কিমের মধ্যে পার্থক্য কী? সরকারি কর্মীদের বক্তব্য, এনপিএস এর অধীনে অবসর গ্রহণের পর তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা। এনপিএস বনাম ওপিএস, অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম এবং ওল্ড পেনশন স্কিম, এই দুই পেনশন স্কিমের মধ্যে পার্থক্য কোথায়? আপনি কত টাকা জমা করেছেন? কত বছরে চাকরিতে যোগ দিয়েছেন? কী ধরনের বিনিয়োগ করা হয়েছে? বিনিয়োগ থেকে কত আয় হয়েছে? এই ধরনের বিষয়গুলির উপর নতুন পেনশন স্কিম অর্থাৎ ওপিএস নির্ভর করে, যেখানে পুরনো পেনশন স্কিমের ক্ষেত্রে শেষ পাওয়া বেতনের 50% পেনশন পাওয়া যায়, যা আগে নির্ধারিত ছিল, এবং সেই সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাও পাওয়া যায়। অপরদিকে নয়া পেনশন নীতিতে আপনি চাকরি জীবনে যে পরিমাণ টাকা জমা করেছেন, মেয়াদকালে 60% টাকা তুলতে পারবেন। বাকি 40% অ্যানুইটিতে বিনিয়োগ করা যায়। প্রাথমিক হিসাব অনুযায়ী আপনি শেষ যে পরিমাণ বেতন পেয়েছিলেন তার 35% মতো পেনশন হিসেবে পাওয়া যায়। তাও আবার সেটাও যে মিলবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ এটি বাজার নির্ভর। দ্বিতীয় বিষয়টি হলো মানি মেকিং টিপস। আপনার কাছে যদি 5 লক্ষ টাকা থাকে, তাহলে 2024-এর সেরা রিটার্নের জন্য কোথায় বিনিয়োগ করবেন দেখুন। নতুন বছরের শুরু থেকেই উত্থান পতনের সাক্ষী শেয়ার বাজার। স্মল এবং মিড ক্যাপের দাম অতিরিক্ত বেড়েছে, তাই ইকুইটিতে বিনিয়োগ করার আগে সতর্ক হন। যদি কেউ 5 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান, তাহলে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে অর্ধেকের বেশি এবং বাকিটা ঋণ সিকিউরিটিজে বরাদ্দ করতে হবে। লার্জ ক্যাপ ফান্ডে বিনিয়োগ করার কারণ হলো এর দাম বেশি নয়। অপরদিকে ঋণ সিকিউরিটিজে দীর্ঘ মেয়াদে আপনাকে বিনিয়োগ করতে হবে, কারণ এখন সুদের হার বেশি যাচ্ছে। তাই ফিক্সড ডিপোজিট এবং বন্ড, ডেট মিউচুয়াল ফান্ডের মতো ঋণ সিকিউরিটিজে বিনিয়োগ করতে বলা হচ্ছে। 5 লক্ষ টাকার 70% অর্থাৎ 3.5 লাখ টাকা লার্জ ক্যাপ ফান্ডে এবং বাকিটা ঋণ সিকিউরিটিজে বিনিয়োগ করা উচিত। এছাড়া গ্রোথ স্টকেও বিনিয়োগ করা যেতে পারে। বাকিটা 2 থেকে 3 বছরের মেয়াদে ডাইনামিক বন্ড ফান্ডে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে বিনিয়োগের মেয়াদ নির্বাচন করাটাও জরুরি, অর্থাৎ স্বল্প মেয়াদে নাকি দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করবেন। আর যদি অল্প সময়ের মধ্যে আপনি পুঁজি বাড়াতে চান, তাহলে আপনি দেখে শুনে বুঝে তারপরে বিনিয়োগ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে এবং এই ধরনের আরও ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।